অনেক হুজুররা কোরবানির বহুত ফজিলতের কথা বলে, এলাকায় মসজিদে এই মেম্বার থেকেই তো আপনারা ফজিলতগুলো শুনেন, ঠিক কিনা? কিন্তু তিতা হলো বাস্তবতা কি জানেন? বাংলাদেশের 80% ওপরে ইমাম খতিব অর্থের অভাবে কোরবানি দিতে পারেন না। এটা মসজিদের অনেক মুসল্লিও জানে না। ফাঁস করে দিলাম কথা। বর্তমান সময়ে 12,000 টাকা বেতন, একটা রিক্সাওয়ালাও মিনিমাম 22 থেকে 25,000 টাকা কামায়। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? বাংলাদেশে ঢাকা সিটির বাইরে যতগুলো মসজিদ আছে চ্যালেঞ্জ করলাম, উত্তরাঞ্চলের একটা মসজিদ দেখাইতে পারবেন না যেখানে 25,000 টাকা ইমামকে বেতন দেওয়া হয়। পারবেন না, পারবেন না। রাজশাহীর একটা এলাকা উত্তরাঞ্চলের কাকনহাট, অনেকে নাম শুনে থাকতে পারেন। ওখানকার এক ইমামরা কালকে জিজ্ঞেস করেছে আপনার বেতন কত? কয় 3600 টাকা। আমাকে সভাপতির বাড়ির গরুগুলো সব নিয়ে এসে নিজের বাড়িতে বাইন্দা রেখেন। 3600 টাকা বেতন দিয়ে মানুষগুলো চলবে কি করে? কয় আল্লাহ চালাই। আল্লাহ তো চালাই মিয়া। আপনার পোলাপান বার্গার খুঁজে স্কুলে গিয়া, আর ইমাম খতিবের পোলাপান স্কুলে গিয়া লজেন্স খুঁজে, আটানার চকলেট খুঁজে এখনো। কয় আল্লাহ চালাই। কি চালাই? আমি বুক ফুলায় বলি আলহামদুলিল্লাহ, আপনার চাইতে আমার পয়সা কম নাই, আমি কোরবানি দিই, কিন্তু আমার কথা আমি বলবো না। এই বাংলার জমিনে যারা হাজার হাজার ইমাম খতিব, যারা কোরবানির ফজিলতের কথা বলে, যারা কোরবানির ফজিলতের আলোচনা করে, এই মানুষগুলো যদি কোরবানি দিতে না পারে, প্রত্যেকটা মসজিদ তাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে আছে, সব কমিটি দায়ী থাকবে, ঠিক কিনা? কারণ কি? আপনি ইমাম সাহেবকে দিয়ে গরু জবাই করে নিচ্ছেন, আপনি খতিবকে দিয়ে গরু জবাই করে নিচ্ছেন। খতিবের মনটা চায় যে একটা গরু কোরবানি দিতে, অন্তত একটা ভেড়া কোরবানি দিতে, অন্তত একটা ছাগল কোরবানি দিতে, কিন্তু খতিবের সামর্থ্য নাই। মসজিদ কমিটির উচিত, কারণ এই মানুষটা ব্যবসা করতে পারে না, কারণ এই মানুষটা দোকানদারি করতে পারে না, কারণ এই মানুষটা অন্য জায়গায় চাকরি বাকরি করতে পারে না। চাকরি বাকরি করলেও মুসল্লিরা বলে ইমাম সাহেব মানুষ, হ্যাঁ আবার চাকরি করে কেন, হ্যাঁ আউট কর, ইমাম হ্যাঁ তো শুধু নামাজ পড়াবে, ঠিক কিনা? তাহলে সেই সুযোগটা আপনারা দিতে হবে না? দিতে হবে কি হবে না? আমি শুধু এই মসজিদের কথা বলতেছি না, বাংলাদেশের টপ লেভেলের অনেক ইউটিউবার এখানে আছে, এই যে মিডিয়াতে যাচ্ছে। আমি সমস্ত মসজিদের, ঢাকা সিটির আপনি উত্তরায় খোঁজ নেন, উত্তরা তো আপনার এখান থেকে বেশি দূরে না। আপনি ধানমন্ডিতে খোঁজ নেন, আপনি বনানীতে খোঁজ নেন, এই সমস্ত মসজিদগুলো, ঢাকা সিটির অনেক মসজিদ আছে, ব্যাংকে 50 লক্ষ, 1 কোটি, 1.5 কোটি টাকা পড়ে আছে, মাগার ইমামের বেতন 12 থেকে 13,000 আর হইল না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সবচাইতে অবহেলিত লিডার হচ্ছে ইমাম, যাকে লিডার মানে, কিন্তু ইমামকে দিয়ে অনেকে ছাগল ওটা নাই। লিডার মানে খালি নামাজটা পড়ে, লিডার মানে। এক্ষেত্রে আমাদের ইমামদেরও দোষ আছে। কি দোষ? আর্থিকভাবে আমরা সচ্ছল না। এজন্য আমরা কোনো, ওই ব্রিটিশরা যখন এই বাংলাদেশ থেকে যায়, এই মানে উপমহাদেশ থেকে যায়, আগে সরকারিভাবে সব চালু ছিল। সৌদি আরবের ইমামরা কেন গাড়ি নিয়ে এসে ইমামতি করে জানেন? একজন পুলিশ যেমন বেতন পায়, ইমামের চাইতে বেশি বেতন পায়। আলহামদুলিল্লাহ বলেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সমাজে যাদের মুখ থেকে আপনারা শুনতেছেন এগুলো সমস্ত ফজিলতের কথা, যাদের কাছ থেকে আপনারা কোরবানির বিধিবিধান জানতেছেন, এলাকার তো এমনও হইতে পারে, কারণ ইমাম সাহেবদের ম্যাক্সিমাম মসজিদে বোনাস দেওয়া হয় না। কথা বুঝছেন? মসজিদে বোনাস দেওয়া হয় না, ওই ঈদের দিন ভিক্ষা করে যা হয়, বোনাস দেওয়া হয় না। সেক্ষেত্রে এলাকার যেগুলো মনে করেন সম্ভ্রান্ত বা বিত্তবান, তারা গোপনে ইমাম সাহেবকে 1000 টাকা করে দিয়ে, 10 জনে 10,000 দিয়ে বলতে পারে, হুজুর এই টাকা দিয়ে একটা ছাগল কিনে কোরবানি দিয়ে দেন। আল্লাহ খুশি হবেন কি হবেন না? হবেন। প্রিয় ভাইরা আমার, আমি যে কথাটা বলতে চাই, অবহেলিত লিডারকে আপনারা আর অবহেলা করেন না। সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের একই চিত্র। আমি কমিটির ভাইদেরকে বলবো, একটু এদের দিকে খেয়াল করেন, একটু মুয়াজ্জিনদের দিকে খেয়াল করেন, কারণ তারা সারা বছর মেহনত করছে। গার্মেন্টসে বোনাস দেয় কি দেয় না? দেওয়া হয়। তো বাংলাদেশের অন্যান্য মসজিদ যেগুলো, এগুলোতে দেওয়া দরকার না? অল্প স্বল্প হলেও দেওয়া দরকার। আল্লাহ তাআলা বুঝদান করুক। যাদের উপরে কোরবানিটা আবশ্যক, আর্থিক সংকট যদি হয়, ইমাম সাহেবের উপর আবশ্যক না, খতিবের উপর আবশ্যক না, রিক্সাওয়ালার উপর আবশ্যক না, তাহলে আবশ্যক কাদের উপরে? আপনি যদি স্বাধীন হন, আপনি যদি মুসলিম হন, আপনি যদি মুকিম হন, 10ই জিলহজ ফজর থেকে নিয়ে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় যদি নেশাব পরিমাণ সম্পদ আপনার উপরে থাকে, আপনার উপরে কোরবানি আবশ্যক। যদি আপনি না দেন, আপনি গুনাহগার হবেন। যে কথাটি বলছিলাম, আপনি বেনামাজি, আপনি নামাজ পড়েন না, শরীয়তের বিধিবিধান আপনি মানেন না, কিন্তু বড় পশু আপনি কোরবানি দিচ্ছেন। আল্লাহ চাইলে আপনাকে কিছু সওয়াব দিতে পারেন।
কিন্তু হাজার কোরবানির চাইতে এক ওয়াক্ত ফরজ নামাজ লক্ষ কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আপনি যদি বলেন যে হুজুর আমি 1000 কোরবানি দেব, কয় হাজার? 1000 গরু কোরবানি দেব, আর একদিকে জোহরের নামাজটা আমি রাখবো। ধরেন একদিকে 1000 কোরবানির এক পাল্লাই সওয়াব, আর একদিকে একটা জোহরের নামাজের সওয়াব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই 1000 গরু মহিষের চাইতে একটা জোহরের নামাজ উত্তম। কবে বুঝবো আমরা? কে বুঝাবে আমাদেরকে? অস্বীকার করতে পারবেন? অসংখ্য মানুষ আছে কোরবানির দিন জোহরের নামাজ পড়ে না। কেন? ওই গোশত কুবাইতে কুবাইতে সময় নাই। কথা বলেন না কেন? কি দরকার আছে এগুলো? এজন্যই বলি তাহলে গরুই কোরবানি দেওয়ার দরকার নাই, কারণ ছাগল বানাইতে সময় লাগে আধা ঘন্টা, 1 ঘন্টা। এখন এত বড় গরু কিনেছেন যে আসরও গেল, জোহরও গেল, মাগরিবের সময় গোসল করে বউরে বলতেছে একটু গরম ভাত দে রে, গোশত দিয়ে খাইয়া চিৎ পাটাং হয়ে মইরা পড়ে রয়েছে। কথা বলেন না ঠিক কিনা? এই তো হচ্ছে কি লাভ? প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না। আমাদের ভুলগুলো এগুলো শুধরাতে হবে। কোরবানি একটা ইবাদত। এটা গরুর গোশত বা ছাগলের গোশত বা বিয়ার গোশত খাওয়া না, এটা কি? ইবাদত। এখন আপনি ওয়াজিব বা সুন্নতকে বাস্তবায়ন করতে গিয়া আপনি ফরজ ছাড়া দিচ্ছেন, তাহলে তো বিষয়টা ওর মতোই হইলো যে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধছে, নিচে ফারাক্কাবাদ খোলা, ঠিক কিনা বলেন? তো বিষয়টা তো এরকমই হবে। এরকম যেন না হয়, ইনশাল্লাহ বলেন। এই কোরবানির দিন সবাই নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। করো তো। উনি মনে করছেন যে আমার প্রিয় বস্তু তো উঠি, এবার 100টা উট কোরবানি করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দিনে আবার বলতেছে তোমার সবচাইতে প্রিয় বস্তুটা কোরবানি করো। এবার তিনি বুঝতে পারছেন যে কিরে, পৃথিবীতে তো আমার প্রিয়, আমার কলিজার টুকরা ইসমাইল ছাড়া আর কেউ নাই, সুবহানাল্লাহ বলেন না। এবার তিনি ইসমাইল নবীকে টার্গেট করে কোরবানি করলেন। তাহলে কয়বার কোরবানি করেছেন? 3 বার। প্রথমে দিলেন 10টা, পরে দিলেন 100টা, পরে নিজের কলিজার টুকরা, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদের ত্যাগ, আমাদের শুদ্ধতা, আমাদের নিয়ত, আমাদের ইখলাস, এগুলো আগে ঠিক করতে হবে ইনশাআল্লাহ। আপনারা হয়তো অনেকেই জানেন না যে আসলে একটা এলাকার সবার উপরে কিন্তু কোরবানি আবশ্যক না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাহা সাআতান ওয়া লাম ইয়াদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি করার, অথচ সে কোরবানি করল না, সে যেন আমার ঈদগাহে না আসে। বলুন আল্লাহু আকবার। সামর্থ্য যদি আপনার থাকে, আপনাকে কোরবানি করতে হবে, নামাজও পড়তে হবে, হালাল বিধানও মানতে হবে। কোরবানি যদি করেন সওয়াব আপনি পাবেন। কি সওয়াব? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পশু তুমি কোরবানি করবে সেই পশুটাকে নির্বাচন করবে একটু মোটা তাজা, দেখতে শুনতে ভালো। কারণ কিয়ামতের ময়দানে যখন পুলসিরাত বার করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই পশুটাকে নির্ধারণ করবেন। ওই পশুটাকে বাহনের মতো আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবেন। বিদ্যুতের গতির ন্যায় ওই পশুর উপরে তুমি আরোহণ করে চোখের পলকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, তুমি যখন পশু কোরবানি করবে, ছুরি যখন গলায় চালাবে, নিয়ত যদি পরিশুদ্ধ হয়, ইখলাসের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কোরবানি করো, পশুর গলা থেকে রক্ত ফিনকি মেরে বের হয়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সাহাবীরা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ানো। আল্লাহর নবী বললেন, প্রত্যেকটি পশমের বদলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন 1টা করে সওয়াব দান করবেন। সাহাবীরা বললেন, ওগো নবীজি, ছাগলের যে পরিমাণ পশম, ভেড়ার যে পরিমাণ পশম, উটের যে পরিমাণ পশম, এই পশম তো একটা একটা করে গণনা করা সম্ভব না। তো আল্লাহ রাব্বুল আলামিন কি এই এতগুলো পশমের বদলা হিসাবে একটা একটা করে সওয়াব দান করবেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ। একটা ভেড়ার ওপরে, ছাগলের ওপরে, উটের ওপরে যতগুলো পশম আছে, একটা একটা করে গণনা করে যত লক্ষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তত লক্ষ তত কোটি সওয়াব দিবেন। আল্লাহর খাজানায় কি অভাব আছে? নাই। তাহলে সওয়াবের নিয়তেই তো আমরা দিচ্ছি, ঠিক কিনা?